সম্প্রতি আমি পুরুলিয়া অযোধ্যায় পাহাড়ে গিয়েছিলাম ঘুরতে, পুরুলিয়া সুপুর। আমি সেখানে পুরুলিয়া গিয়ে সেখানে বাঘমুন্ডিতে একটা মুখা গ্রাম বলে একটা গ্রাম আছে, যেখানে পুরুলিয়ার বিভিন্ন হস্তশিল্প বিশাল বড় একটা মার্কেট, যে মার্কেটটা আমাদের এখানে নেই, সেই মুখা শিল্পের মার্কেটটা এখানে নেই। সেখানে গিয়ে বিভিন্ন তাদের ছৌ নৃত্যের উপরে বিভিন্ন মুখা, যেগুলো একটা স্টল করে লাইন দিয়ে সেই দোকানগুলো আছে, দেখেও ভালো লাগছে। সেখানে প্রচণ্ড পর্যটকরা তার আগে এখানে কেনাকাটা করছে। এবং বিষ্ণুপুরেও গিয়েছিলাম, সেখানে গিয়ে ওদের যে টেরাকোটা শিল্প, যেটা সেখানেও তো আমি একটা গ্রামে গিয়েছিলাম যেখানে বিখ্যাত সব তৈরি হচ্ছে, তারাও সেখানে থেকে প্রচুর পর্যটক যাচ্ছে, সেখানে কেনাবেচা হচ্ছে। কিন্তু যেটা আমাদের এখানে যে মুখা শিল্পটা আছে, অর্থাৎ ওই দুই একটা জায়গাতে আশপাশ মিলিয়ে দুই একটা জায়গাতে মুখা, আমি নিজে গিয়েছিলাম, তাদের সাথে কথা বলে তারা বলছে যে হ্যাঁ, মাঝে মধ্যে আমরা যাই, কলকাতাতে যাই, বিভিন্ন স্টেটে যে হস্তশিল্প মেলাগুলো হয় সেখানে যাই, কিন্তু তাতে করে তাদের মুখা শিল্প দিয়ে একটা পরিবার চালানো, সেই পরিবারটা তাদের চলে বলে। যে মুখা শিল্প নিয়ে আমাদের যে পরিবারের যে সচ্ছলতা, সেটা কোনোদিনই আসেনি। সরকার যদি এদিকটাতে আরও দৃষ্টি দেয়, এই মুখা শিল্প প্রসার ঘটাতে, যেমন আমি দেখেছি পুরুলিয়া, বাঁকুড়া, সেরকম এখানকারও যদি মুখা শিল্পকে আরও যদি মানে একটা মার্কেট করে দেওয়া, সেখানে মুখা শিল্পরাই মুখার স্টল করে বসে থাকবে 12 মাস, সেটা সিজনাল না। আমি এটা দেখেছি যে মুখা শিল্পটা সিজনাল। এবার বাইরের থেকে অনেকে আসে, মুখা শিল্পর নাম শুনে, মহিষ বাথানের নাম শুনে তাদেরকে যেতে হয় সেই মহিষ বাথানে গিয়ে দেখে। কিন্তু সেটা যদি একটা আমাদের এই শহরকেন্দ্রিক জায়গায় যদি একটা মুখা শিল্পর একটা মার্কেট করে দেওয়া হয়, যেমন আমাদের উষাহরণে আছে হস্তশিল্প, মহিষ বাথানে আছে, খুনিয়াডাঙ্গিতে আছে, বিভিন্ন জায়গাতে শুধু মুখা শিল্পই না, আরও অন্যান্য হস্তশিল্প আছে, যেগুলো প্রসার ঘটানোর জন্য ব্যাপক প্রচার দরকার। এবং তাদেরকে সহযোগিতা করে তাদের স্টলগুলো যদি আমরা কুসুমুন্ডির আশপাশ, যে কুসুমুন্ডি প্রপার কেন্দ্রিক যদি করে দিতে পারতাম, তাহলে বাইরের থেকে যারা আসবে, যখন শুনবে যে এখানে একটা মুখা শিল্প আছে কিংবা হস্তশিল্প আছে, তারা কিন্তু না নিলেও তারা গিয়ে আবার দেখে, যে প্রচারটা যখন যত বেশি বাড়বে, তাতে তাদের আরও বেশি করে সেগুলো আরও তাদের উৎসাহ বাড়বে এইসব জিনিস বানানোর জন্য। আমি পুরুলিয়া থেকে আমি বেশ কয়েকটা আমি মুখোশ নিয়ে এসেছি, বাঁকুড়া থেকেও নিয়ে এসেছি, এবং আমি দেখেছি ওখানে প্রচুর পর্যটক, তারা ওই পুরুলিয়া বাঁকুড়ায় সেই হস্তশিল্প, ওদের ওখানকার স্থানীয় সেই হস্তশিল্পের জিনিস কিনে নিয়ে আসছে, যেটা আমাদের এখানে নেই। আমাদের এখানে সেই মুখা নিতে হলে পারে। আমি নিজেই মহিষ বাথানে গিয়ে সেখানে মুখা নিয়ে এসেছি এবং বলেও এসেছি, তাদের সাথে কথাও বলেছি, যেরকম আপনারা যেটা তৈরি করছেন তাতে আপনাদের বেনিফিট হলে, দাদা একটা মুখা তৈরি করতে প্রচুর সময় লাগে, সেই হিসেবে আমরা অর্থ পাই না। আর আমরা যদি এখান থেকে মুনাফা উঠতে চাই, তাহলে আমাদের হস্তশিল্প বন্ধ হয়ে যাবে। এই কারণে পাবলিক নিতে চাইবে না, কেন একটা মুখার দাম, যেরকম ওদের হাতের কাজ অনুযায়ী একটা মুখোশের যে দামটা ওরা নির্ধারণ করে, সেই দামটা অনেকেই সেটা নিতে পারবে না, সেই দাম দিয়ে সেই মুখোশটা। অতএব তাদেরকে যদি সরকারিভাবে আরও আর্থিক সহযোগিতা করলে পারে, তারা সেই মুখোশটার দামটা অনেকটা তারা কমিয়ে আনলে পারে, সাধারণ মানুষের নেওয়ার আয়ত্তের মধ্যে আসবে, সাধারণ মানুষের ক্রয় বিক্রয় খরিদ করবে। এটা আমার মনে হয় সরকারকে আরও দৃষ্টি দেওয়া উচিত।